তো সকলেই জেনে গেছে। দয়া করে একটু চুপ করো। চুপ করবো? পারবে না? কখনো না, আমি চুপ করে থাকতে পারি না। আমি মানে আমি কি করবে, কি করবে? আরে সেটাই তো ভেবে ঠিক ওই করতে বিকেলটা পারছি নাড়া, না। মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো? ছুটি গিয়ে রাজ্যে সকলকে খবরটা জানিয়ে আসি। আমার দেবী ঠাকুরজি মুর্শিদাবাদ থেকে ফিরে আসছে। মোদি? 3 দিন 3 রাত কি করে যে কাটিয়েছে একমাত্র ভগবানই জানেন। কাকিমা বারবার জ্ঞান হারিয়েছেন, কাকা পাগলের মতো পায়চারি করছে, আর আমি আছো আছো একা 100 হয়ে সেবা করে সান্ত্বনা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলে বৌমা। ও কথা বলবেন না কাকা। কেন বলবো না মা? আজ তো আমার বলার দিন। দুর্ভাগ্যের দৈর্য কেটে গেছে, আজ আমার দেবী ফিরে আসছে। জীবনের সর্বশ্রেষ্ঠ এই আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা, তুমি সুখী হও, চির সমন্তনী হও। জানো বৌমা, দেবীকে ফিরে আনতে গেছে ধৈর্যনী মঙ্গল। মুর্শিদাবাদে পৌঁছাবার আগেই আমি সংবাদ পেলাম বাবা মুর্শিদ পরীক্ষা রাজকন্যাকে মুক্তি দিয়েছে ধৈর্যনী মঙ্গল এবং তাকে শোষণ করে দিনাজপুরে পৌঁছে দিতে আসছেন মহামান্য সৈয়দ সুজনকে। দেবীর সঙ্গে তুমি দেখা করেছো? আগে হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন? আমি তাই দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি বলো? হঠাৎ করে মনে হলো শুভ সংবাদটা আগে রাজপথে পৌঁছে দেওয়া দরকার। তাছাড়া ঠাকুরজিকে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো? লজ্জা কি? ধৈর্যনী মঙ্গল, দেবী যে তোমার ভাবি স্ত্রী। মহারাজ, লজ্জা নয়, সংকোচ নয়, দেবী যে তোমার অযোগ্য নয়। ধৈর্যনী মঙ্গল, তুমি আর দেরি কেন? উৎসবের আয়োজন করো। আমি কাকার অপেক্ষায় আছি। আদেশ নয়, আদেশ নয়, আজ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ প্রসাদ করুন প্রজাদের জন্য, উন্মুক্ত করে দাও। খাজানচিকে বলো দিন দরিদ্র প্রজাদের অখাতর বিতরণ করো। অন্ন, অর্থ, বস্ত্র মেহনতে ভেজটুক মঙ্গল মূর্ছনা রাজ্যের সকলে সে দেখে যাক বিজয়ী দেবী ফিরে আসছে বলে যে উৎসব শুরু হয়েছে। দেবীর সঙ্গে ধৈর্যনী মঙ্গলের শুভ বিবাহ না হওয়া পর্যন্ত সে উৎসব চলবেই চলবে। ঠিক আছে, আমি দেখি দেবী কত দূর আসছে। আদিত্য শোনো, আয় আদিত্য শোনো, ও রানী, কান বানা দেবে কিন্তু। ও রানী, কেন বলি, এত ভালো ছেলে কবে থেকে হলে বসায়? ও রানী, গিন্নির বউ থেকে কোন ভদ্রলোকে বৌরানী বলে ডাকে? বৌদি, বাহ বাবা বাহ, ঠাকুরের জামাই খাসার ছেলে, মনটি খারাপ কিস্তি পেলে সত্যি বলবে ডাকে বলে। ভীষণ আনন্দ পেলাম ভাই। তুমি কাকার মুখে শুনলাম ধৈর্য দিয়ে আমাদের ভগ্নিপতি হচ্ছে। আনন্দ হচ্ছে না? দারুণ ভীষণ। সে যে কি আনন্দ মুখে বলতে পারবো না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। মানে আজ তো আপনার অনেক জায়গা, মানে অনেক দিন পরে বৌদির সঙ্গে আপনার দেখা হলো। আজ এই অনেকদিন পরে দেখা হলো মানে? ওকে আমি ওই কথাই বলেছি। মিথ্যা কথা বলেন তো। সবাই সমস্যা আমি রয়েছে। মিথ্যা মানে? যারা এই আনন্দ উচ্ছ্বাস মঙ্গল বাজনা তুমি আমি এখনো সেই পথে চলছে? হ্যাঁ চলছি, চলবো। তোমার সুখ আমার সুখ নাও হতে পারে। কি বলছো তুমি? তোমার পথ আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে সাবধান করে দিতে চাই ধরতে। আমার কাজের কোনো হিসাব চাইবে না, আর চাইলেও
আমি তোমাদের সত্যি কথা বলবো না, কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি আচার্য ভগবন্তের সঙ্গে কি কথা বলছিল দাদা? আচার্য ভগবন্তের মানে ও লোক বলেছিস, তাহলে আমি ওর সাথে সত্যি বাচন সত্যি বাচন মানে দেবী প্রাসাদে প্রবেশ করার সময় সত্যি বাচন করতে হবে না বুঝি? হাসো হাসো হাসিয়ার আনন্দের ভাঙায় দিনাজ সৌরাজ বেঁচে যায়। শত্রুরা মাথা নত করে শোনো রাজা উদয়নানের কন্যা অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে যে শান্তির ভাব গায়ে শান্তির সংসার গুলো চলছিল, আজ তার অবসান। আজ আমার বিজয়ী কন্যা দেবী ফিরে আসছে। আমাদের সর্বজ্ঞা ধন্য দেবী আজ নবমের কাছে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসছে। বাবা ওরে আমার বিজয়ী কন্যা দেবী, দেবী। বাবা 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 আমি তো দাদা বৌদি আমরা তোমাদের দেবী ফিরে এসেছে বাবা। আয় মা, লুকিয়ে আয় মা, তুই আমার লুকিয়ে বাবা। দেবী। এলাম। কেন? হিন্দু সমাজের বিধানে দেবী যে মেয়েটি মুসলমানদের ঘরে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানি গ্রহণ করেছে পবিত্র হিন্দু সমাজে, সেই মেয়ে আর নেই। হিন্দু সমাজের মঙ্গলের জন্য রাজকন্যা সব কিছু ভুলে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন গুরুদেব। দেবী তো দর্শিতা নয়, লুণ্ঠিতা নয়, কোন বিধর্মীয়কে স্পর্শ করেনি বাবা। আমি আপনার পায়ে পড়ে ঠাকুর, মেয়েটার মুখে দিকে চান। সমাজের কঠোর বিধান শুনে কত ভাগিনী পাগল হয়ে গেছে। ওকে আপনি বাঁচান, ওকে আপনি বাঁচান। আপনি ভালো করেছে দেখুন গগনাচার্য, মেয়েটার চোখে করছে শুধু অশ্রু, তাছাড়া ওর মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। দেবী আমার দেবী, ও ফুলের চেয়েও পবিত্র। এপ্রিলের রাজা হিন্দু সমাজের রক্ষক দেবী আপনার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চান। আচার্য আমি শেষ কথা শুনে রাখুন মহারাজ, সমাজের রক্ত হয়ে যদি থাকতে চান, হিন্দু সমাজের কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করো। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। গুরুদেবের আদেশ শিরোধার্য বাবা, আপনি কি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিয়েছেন কাকা? উপায় নেই উপায় নেই। মহারাজ। কিন্তু আপনি তো আমাকে সেদিন সাহস দিয়েছিলেন বাবা। আপনি তো নিজের হাতে করে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম। ভুল করেছিলেন। হ্যাঁ, ভয়ঙ্কর ভুল। তখন মনে ছিল না যে আমি রাজা, পিতা হওয়া আমার সাজে না। বাবা, ওরে হতভাগিনী কন্যা, তুই আমাকে অভিশাপ দে। আমি ভাব হয়ে তোর কাছে অভিশাপ প্রার্থনা করছি। আজ যে তুমি তোমার সমাজ অভিশাপ দাও বাবা। দেবী, এই সমাজ কিসের সমাজ? সমাজের কতটুকু থাকে তোমার এই পথ সেবকের পথ। সেই সমাজে অন্ধকারে আলো না জ্বেলে শুধু সবলতায় দেখুন বাবা। আপনি কি সেই কথা বলা প্রশ্ন সমাজের সংস্কার চান না? বলুন কাকা, চুপ করে থাকবেন না। ধারণা জানছে বাবা হিসাবে বলতে না পারেন, রাজা হিসাবে বলুন মহারাজ। হ্যাঁ, বলুন মহারাজ।
ব্রাহ্মণ বীর যোদ্ধা অস্ত্রগুরু শঙ্কর দিকের শ্রেষ্ঠ শিষ্য। সেই জন্য তো লড়াই করবো আজকে এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আমরা ব্রাহ্মণ বলে তো বিষ্ণুমুখের লাঠি বর্তমান ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্য আমার সাহস, সততা আমার প্রেম। আমি দেবীকে সত্যিকারের ভালোবাসি। আর সমগ্র দেশকে করো ঘৃণা। মহারাজ, শুধুমাত্র নিজের স্বার্থের লোভে নিজের কামনা চরিতার্থ করার জন্য অপমান করবে তুমি সমগ্র জাতির, সমগ্র হিন্দু জাতি। কিন্তু যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়, অন্যায়ভাবে তোমার সামনে এক অসহায় নারীকে পতিতা বলে উপহাস করে, তাকে তুমি ক্ষমা করতে পারো? দেবী, আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনায় আমার। তাই আমি এই সমাজের বিচার অগ্রাহ্য করে তোমার হাত ধরে আমি পথে নিয়ে দাঁড়াবো। সমাজের মধ্য থেকে দীর্ঘদিনের কুসংস্কার তুমি উত্তর করতে পারবে না। তুমি লোভী, তুমি নীরব, তুমি কামনার কৃত আমরা মুক্ত দেব না। তোমার সামনে তোমার প্রেমের প্রতিমা। তার সামনে তোমার জননী জন্মভূমি, সম্মুখে তোমার ভয়াবহ বিপদ। লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে। আমার প্রেম ভালোবাসা ভক্ত সুখের স্বপ্ন কর্তব্যের ভয়ঙ্কর ধোঁয়ায় আবদ্ধ হয়ে যাচ্ছে। ওই ক্লান্ত মুখের মায়া, আমার মায়াবিনী জন্মভূমির মায়ের মুখে হাসিয়ে দিয়ে আসছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী, তুমি অসহায় ধর্মী মঙ্গলকে ক্ষমা করো। ভাই, খোকন, শেষ পর্যন্ত তুমিও। তবে আর কেন? দাঁড়াও যোদ্ধা। তোমার হচ্ছেই আমি আমার জীবন শেষ করি। তা হয় না রাজকুমারী, সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে জিন্দার থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে। না, বিচার হয়নি। হয়নি না, বিচারের প্রহসন হয়েছে। রোজাতে মহামানবের বন্দার বন্দার সুজাউদ্দিন অনেক আশা নিয়ে বহুত ধন দিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম কি দেখলে ইসলাম? হাজিবুল্লাহ তরফ শুধু মুর্শিদাবাদী নেই, এই দিনাজপুরে আছে। পূজা সাহেব, বহুত তাজ্জব কি বাত, আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছে। পূজা সাহেব, এ তুমি কোন ধরকটি মঙ্গল ভাইজান? সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধরকটি মঙ্গল? তৌবা তৌবা তৌবা। রোজাতে হিন্দু সমাজের তুমি কি জানো? কিন্তু মানুষের সমাজের অনেক বেচা বেতন আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই বাবা মুর্শিদপুর থাকে, যে মেয়ে পিতা মুর্শিদপুরি বানিয়েছে, সেই অনন্য অসাধারণ মেয়ে আমার এই জিন্দগির মিঠি বহিনকে আমি সালাম জানিয়ে আবার মুর্শিদাবাদ ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এসো বলি, সালাম সালাম। বাবা, তোমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দিরকে দেবীকে বিসর্জন দিয়ে দিলে। এবার তোমরা বিজয়ের বার্তা বাজিয়ে দাও বাবা। এবার তোমরা বিজয়ের না মহারাজ কালীন যে খাচ্ছে সে পিঠা এক ভগবানের কন্যা এক হতভাগ্য এই মহারাজ। মঙ্গল মাতা থামাতে বলুন, মহাবত খাবে দিন, কোন কথা না বলেছে দেখুন, দেবী চলে যাচ্ছে। দেবী দেবী
বহি? না কাঁদলে যে আমি থাকতে পারি না সুবিধা ভাই। মগর জাহাপনা যে পাগল হয়ে যাবে বহি। ভাইজান, তোমাকে সঙ্গে নিয়ে চেহারা সতীনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি যেন বোবা হয়ে গেছেন। সত্যি? খোদার কসম, সেই দিন থেকে ভালো করে খাননি, কারোর সঙ্গে কথা বলেননি, দরবারে আসে তো দূরের কথা, হাত মন্দির থেকে পর্যন্ত বের হয়নি। তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন। এখন কত রাত তামাম দুনিয়া ঘুমোচ্ছে, মগর জেগে আছে বাবা মুর্শিদ কুলি খা। সুনীল কক্ষে অস্থির ভাবে তিনি পায়চারি করছেন। দয়া করে তুমি আমাকে অনুরোধ রাখো বহি, মেহরবানি করে তুমি ঘুমাও। সত্যি আসছে না সুবিধা ভাই। আসছে না না, বহি? চোখে জল মুছে মনকে সান্ত্বনা করে সেই চোখ খুঁজছি অমনি গভীর মতো ভেসে উঠছে মায়ের মুখ। সেই মুখে কত ব্যথার ছায়া, অসহায় বাবার চোখে যেন পুত্রে সুখান। আর আমার জীবনের সবচেয়ে পুরুষ মঙ্গলের সে দুটি হাত, যে হাত ধরে কাতর করতে সেদিন বলেছিল, তুমি আমায় ক্ষমা করো দেবী, তুমি আমায় ক্ষমা করো। চুপ করো বহি, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেবার মতো বেয়াদব আমি নই, তবু ভাইজান হিসাবে একটা কথা বলবো। বলো ভাই। মহামান্য জাহাপনা তো তোমার কোনো অসুবিধা করেননি। তোমার পৃথক থাকার জন্য দেবী মোহর বানিয়ে দিয়েছেন, তোমার দেব পূজার জন্য ব্রাহ্মণের ব্যবস্থা করেছেন, রসইয়ের জন্য নিযুক্ত করেছেন বয়স্ক ব্রাহ্মণী। তার উপর তিনি দিনরাত ভাবছেন কি করে তোমার জীবনে শান্তি আনা যায়। আপনি যান, বহি, আমি আর কাঁদবো না, ঘুমোবার চেষ্টা করবো। হে খোদা, দিন দুনিয়ার মালিক, আমার হতভাগিনী হিন্দু মহিলার চোখে তুমি ঘুম এনে দাও মেহেরবান, তুমি ঘুম এনে দাও। সেই সঙ্গে আমার পাশে শয়ের পক্ষে গঙ্গাহী নবাব মুর্শিদ কুলি খান চোখ, তুমি ঘুম এনে দাও ভগবান, তুমি ঘুম এনে দাও। তোমার ছোঁয়া লেগে হৃদয়ে আমার কত ফুল ফুটেছে, কত ফুল আমি কোথায় রাখবো পৃথিবী মঙ্গল। জীবনের শুরু কান্না দিয়ে কেন তুমি হাসি দাও, দিলাম জীবন সঙ্গীর স্বীকৃতি দাও। দিলাম আমার প্রেমের কোনোদিন অমর্যাদা করবে না কথা দাও। দিলাম প্রিয়া দিলাম। বিলাসে বৈভবে আজ শৈশবে প্রতিপালিত হয়ে তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব, এই কথা দিলাম। মিথ্যা, মিথ্যা, তুমি ধুতুনি মঙ্গল, তোমার প্রেম মিথ্যা। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার সঙ্গে খেলা করেছো। না হলে সরস্বতী সকলে যখন তোমার স্বামী আমাদের পতিতা বলে উপহার করে, কেন তুমি তোমার জীবন সঙ্গীর দিকে কাজ কেটে দিলে না? হিরুর মতো, কাপুরুষের মতো, স্বার্থপরের মতো কেন বললে? আমি অক্ষম, আমার জীবনে বাবারও। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরেকটা রাত্রে ভোর হয়ে গেল, কিন্তু হতভাগিনী দেবীর জীবনের রাত্রি কি কোনদিন ভোর হবে? কেন হবে না নৌজওয়ান? এ তোমার দুনিয়ার দৌলত, দুয়াকে শুধু শরাবি নজর, তোমার জিন্দগি মোর আমি এনে দেবো, তোমাকে আমি শাদি করবো। তওবা, তওবা, তওবা। তোমার কোনো খানদান নেই, আদত নেই, নাম এক নজর তোমার। তাই আবার যদি বাদিকে তুমি শাদি করবে বলছো। আমি যে কর্মীটাকে মনে মনে বাদি বানিয়ে ফেলেছি। খবরদার যেন লাগে গেলে ওকে খরচ দিয়ে বলবো না। মনে মনে আমি ওকে শাদি করে ফেলেছি। চাচা, ওকে আমি ওই দেবীকে আমি শাদি করবই। মারা দিচ্ছে লয়ে ভাইয়ে। হ্যাঁ বসছি বেয়াদব। হ্যাঁ তোর ভাইয়া। জি, আপনি তো ভাইয়া বলতে বলেছেন। হ্যাঁ জামাটা বদল হওয়া গেছে। এখন আমি ছিলাম হাদি ভাই का भाई सादी भाई, मगर আমি हम खो, আমি নবাব মুর্শিদ কুলি খান ভাই
জনাব মুর্শিদ কুলি খান। আপনারা কেউ হাসবেন না, কেন বলো তো? আমি এদিকে আসবেন না, ওদিকে দাঁড়ান। দিন দিয়ে আমার কথাগুলো শুনুন, যা বলার তবে ঠিক নেই। কেন কি জনাব, আপনি জানেন না দেব রহিমকে রাজা উদয় নারায়ণ ফিরে দেওয়ার পর থেকে তিনি ভালো করে খাননি, কারোর সঙ্গে কথা বলেননি। তার জন্য কি আমরা দেখ তিনি খান নিয়ে খবর নিয়ে কথা বলেনি, তার জন্য কি আমরা আমরা খবর কথা বলবো না? এই কি তুমি বলতে চাও? আমরা কি তার ভয় মুছতে যাবো? আপনি শরাব পান করছেন? দুধ ভাত বাইরে না যাবো, নাচ মহলে শুরু করবো, জুয়ানিকে তেল মনে যা বলে শুনলে তোমার দুর্গন্ধ বা ধীরে ধীরে কাঁপে হয়ে যায়। তোমার মন্ত্রণাতেই দেবী দেবী হয়ে আছে এই খানদানি জেহাল সেতরে। কারণ আছে জনাব, কি কারণ আর মুঠি খাও? গজবেদের সঙ্গে সৈয়দ সাহেবের আশ্রয় জন্য আলিমতি খান, প্রেম খেলা। কতল করো সোজা দিন, কতল করো। এই বেয়াদবটাকে তুমি কতল করো। তোমরা যত অসহায় ওকে মনে করছো, ওকে তত অসহায় নয়। কারণ সে জানি জিন্নতুন নেশার নজর হর বাদর সুজাউদ্দিনের পিছু পিছু ঘুরছে, ঘুরবে। बहुत बहुत प्यार बर्दाश्त नहीं करेंगे और पहली व्यवहार আমি খতম করবো, দেবীকে আমি শাদি করবো। আপনি জিন্দা আছেন তো জনাব? আমার প্রভু নবাব মুর্শিদ কুলি খান ना, मुझसे मारने के लिए आपस का जरूरत नहीं। हम का बंदा, इंसानों का गुलाम, हम लोग का एक पुलिस से और थोड़ी कम हासिल हो जाएंगे। ये कुत्ते का बच्चा कुत्ता तो मेरे यहाँ के जनाब सुन जावे तक को जनाब बेजगत और नय जनाब সেখানে কি স্বামী করে বাংলার এই পবিত্র মসনদে বসতে চায়, মগর এই হাসিনা দেবীকে নিয়ে ছিঁড়ে দুরুজ মোজ জনাব বর্ষদের হকদার আমি আমি হব বাংলার আখেরি নবাব। তার আগে এই সৌরতলী দেবীকে আমি জরুর জরুর বেগম বানিয়ে ওই জেহাল ক্ষেত্রে জ্বালিয়ে দেব হাজার মুসলমি বাতি। हुकुमरान बंद हाजिर जनाब आराम से कहेगा বল সুজার সঙ্গে গজবে দেবে আসলাই করছে শাহজাদিকে কেন বলেছে এরই নেই আরামের কোনো খাবার আমাকে বলতে চাস না রে আরামের বাচ্চা बहुत कसूर, तीन कसूर नहीं होगा, मुझे माफ कर दीजिए। चलो 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 এমনি করে মাফ চাই, তুমি আমাকে মাফ করতে চাইলাম, আমি তোমাকে মাফ করবো না ছিলাম। হযরত হাজিরুল্লাহ সালাম আমার চাই তারপর রাজস্মাল আমি তাকে বাঁধে দিলামে সেই কালে সাবি খাবি আর হাতিয়ারে তোমাকে বলতে হবে আমাকে খবর নেই আমি বলবো বাংলার মসনদে মসলা তুমি কি আমাকে প্যার করো তাই তাই
পড়ে যায় বেদনা। আমি बस्तर की वो जनाब है बस्तर तुम्हें कब भाग्यवान है नहीं मरेगी मेहरबान है खुदा का सवाल है जब हम बच्चे करेगा जाओगे मोहम्मद शाह ने हमर चाबुक নিয়ে এসে গাই হাই আমার চাবুক তুই আমাকে বাঁচা এখন চাবুক খুঁজছে ও তোমাকে চাবুক করবে পায়েগা जिना आप लगे मार गया আমাকে আরে কারণ এই বস্তা দেবে কি কথা বলে জনাব আমি যা বলে দেখে বলেছে আজ আমাকে জানেই ফেলবে কখনো না চাবুক করবে আমার দিকে কারণ কাল রাতে আনোয়ার মেজাজ দেখে আমাকে বলেছিল আমার কি করছিস কখনো আমার মাথায় খুন চেপে বসলো আমি ওকে খুন করলাম আর ওটা কলকে আমি ছিনিয়ে নিয়ে গেলাম এই খবর ওদের মাধ্যমে জানতে পেরেছে তাহলে তাহলে আমরা এর সঙ্গে ভাগ্য ডাকি এই দিদি নয়ার বাড়ি জড়মাত আমি সব শুনেছি তোমাদের কোনো কঠোর নেই বসুকে না এই কে কে সরে গেল হাজাত বেয়াদব কাফের সৌদাউদ্দিন না আমি কোনো কসর করিনি তুমি দেবীকে শাদি করবে বলে খুরশিদকে তুমি ইনকার করো সেই জন্যই আমি অপরাধী সে আমার কসর সাহসে ধোকাকে কাশরে সেই কসুরের মাপ নেই সেই কসুরের শাস্তি তোমাকে নিতেই হবে সাহসের চিন্তাত্মক নিতাম আমি মুসলমানের শরীয়তে বাইরে এসে গাফা দিবি না আর দিলেও আমি তা মানব না মোহাম্মদ জানে পাত্র ইয়ে চাবুকে কাকে মারবে এখনো বুঝতে পারোনি পেয়াদা হবে এখনো তোমার মগজে জন্মানি অপরাধী ফিরতিনার খাইদা অপরাধী তোমার সামনে হয় এরা সবাই ভয় পেয়েছে জিন্নাতের মুখ কালো মুর্শিদের নেশা চড়ে আলী বন্দির জানহানে পাথর মোতাবেক সত্য অথচ দেখুন হালে করেছে দেখেন হাজরাতে ওই যাদবে বেদুস্মানে সূর্যদিনের দিলে ভয়ের কোনো চিহ্ন হয়নি আমরা জানে চাবুক চালাও না ওকে নয় ওকে নয় ওকে নয় কেন জোরে চাবুকে মারা সবচেয়ে কসুরওয়ালা তুজাকের কেইদে নবাব মুর্শিদ কোনি तमाम शरीर से उड़े उठा सब चोखे विस्मয়ের জিজ্ঞাসা এই কসুরে কেন কসুরে কবে কসুর করেছি আমি তবে বাংলা চন্দ্রমন্ডল নিয়ামকের মুর্শিদ কোনি খা সেই সাক্ষী সেই বিচারকে শুনবেন আমার মুখে তাহলে শুনুন বিচারক আমি সাক্ষী আমি অপরাধীও আমি অপরাধ আমারই আজ আমি তিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি ভুলে গিয়েছিলাম বেয়াদ হয়েছিলাম তামাম রাত বেনিদি জেগেছিলাম খেয়াল ছিল না খেয়াল থাকতে দেয়নি দেবী রাখে কখন যে রাত খতম হয়ে গেছে জানতে দেয়নি দেবীর দিলের কোয়াব ওর দিলের কাইফিয়াত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে আমি খোদাকে ভুলে শুধু তার পারে চেয়েছিলাম মোহাম্মদ জানক চাবুক চালাও চাবুক চালাও মোহাম্মদ জানক কাকে চাবুক পাচ্ছ ভাই মানুষটাকে
সে দেখে সে দেখা যে পাথরের চোখে পানি কাকে দেখাচ্ছে তোমার চোখের জল? আমাকে? তোমার মাকে? আম্মা জান, আমার আম্মা জান, তোকে ছাড়া আমি আর কাকে দেখাবো রে বেটি? কেউ কি তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে চাবুক কেড়ে নিতে পেরেছে? কার চোখে কি ঝরে পড়েছে দুফোঁটা বেদনার পানি? শোধ করে দেব আমার মায়ের ঋণ, আজ আমি সুদে আসলে শোধ করে দেব। আমার বহুত বেশি আমি তাই না হযরত, আজ নতুন করে মুসলমান হলাম। আমি এ মুসলমান মসজিদ পরীক্ষা ঘুরে যাবো সেইখানে যেখান থেকে আমি আমার ইমামকে কিনে নিয়ে আসবো। আমার